হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট সেন্টার। আজকে সিনেমায় আমরা দেখতে চলেছি পুরো শহরে যখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তখন এই হিংস্র জম্বিদের হাত থেকে বাঁচতে একটি পরিবার শহর ছেড়ে গ্রামে চলে এসেছে। কিন্তু তারা জানতো না এখানে তাদের জন্য নতুন কোন বিপদ অপেক্ষা করছিল। এখন আর কথা না বাড়িয়ে শুরু করছে আজকের সিনেমা। গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয়। পরিবারের মধ্যে রয়েছে ফ্রান্সিস এবং আইরিশ, সাথে তাদের দুই সন্তানকেও দেখানো হয়, যার মধ্যে বড় ছেলের নাম ছিল জোশুয়া এবং ছোট ছেলের নাম ছিল লুকাস। তারা একটি গাড়িতে করে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তাদের গাড়ির মধ্যেও রক্তের ছাপ লেগেছিল। আসলে সারা দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ায় বেশিরভাগ মানুষই জম্বিতে রূপান্তর হয়ে গিয়েছিল। শহরের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ফ্রান্সিস কোনোমতে তার পরিবারকে বাঁচিয়ে গ্রামে চলে আসে। এখন সে তাদের পুরনো ফার্ম হাউসে পৌঁছে গিয়েছিল, এই আশায় যে তার পরিবার নিয়ে সেখানে ভালোভাবে থাকতে পারবে। ভেতরে প্রবেশ করার পর সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে সে কিছুটা অবাক হয়ে যায়। এজন্য ফ্রান্সিস তার মা বাবাকে ডাকতে থাকে। এরপরে সে তার বাবার ঘরে গিয়ে দেখতে পায় তার বাবা বেডে মরে পড়ে আছে এবং তার হাতে একটা বন্দুকও ছিল। সে নিজেই ওই বন্দুক দিয়ে আত্মহত্যা করেছিল। ফ্রান্সিস তখন বুঝতে পারে তার বাবাও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এজন্য জম্বি হওয়ার আগেই সে নিজেকে শেষ করে দিয়েছে। এখন ফ্রান্সিস সেখান থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং তার বাবার হাতে থাকা ঘড়িটিও। রুমের বাইরে যেতেই সে কারোর আওয়াজ শুনতে পায়। ফ্রান্সিস পাশে তাকিয়ে দেখতে পায় তার মা বিভৎস চেহারা নিয়ে শুধু সরি বলছে আর তার মাথা ঠুকছে। এমনকি তার শরীরেও অর্ধেক কাটা অবস্থায় ছিল। সেই অর্ধেক শরীর নিয়েই সে ফ্রান্সিসের উপর আক্রমণ করতে আসে এবং তাকে কামড়ে দেওয়ার আগেই ফ্রান্সিস তাকে গুলি করে দেয়। এরপর সে তার বাবা মায়ের লাশ দুটি মাটি চাপা দিয়ে দেয়। এখন সে বুঝতে পারে এই গ্রামেও ভাইরাস ছড়িয়ে পড়েছে, এজন্য তাদেরকে আরো সাবধানে থাকতে হবে। সে তার স্ত্রীকে বলে তারা এখন থেকে এই গ্রামেই থাকবে। আমরা দেখতে পাই ফ্রান্সিস ও তার স্ত্রী একজন আরেকজনের উপর বিরক্ত। তাদের মাঝে হয়তো সিক্রেট কিছু রয়েছে, আর সিনেমা দেখতে দেখতে আমরা সেটাও জানতে পারবো। এরপর তার বড় ছেলে তার কাছে এসে বলে তাদের স্টোর রুম ঘুরে দেখা উচিত, সেখানে হয়তো তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তারা পেতে পারে। তারপর তারা দুইজন মিলে স্টোর রুমে গিয়ে দেখতে পায় ফার্ম হাউসের কেয়ারটেকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর ফ্রান্সিস জোশুয়াকে বলে তার কোমর থেকে চাবির ছড়াটা নিয়ে আসতে। এরপর জোশুয়া ভয়ে ভয়ে সামনে গিয়ে চাবির ছড়াটি ছাড়িয়ে নেওয়ার জন্য জোরে টান দেয়, যার কারণে কেয়ারটেকারের লাশটি তার উপর এসে পড়ে, যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বাইরে গিয়ে সবকিছু পরিষ্কার করার সময় সেখানে আইরিশ চলে আসে এবং ফ্রান্সিসকে জিজ্ঞাসা করে তার ছেলের সাথে কি হয়েছে। সে তাকে জানায় তেমন কিছুই না, একটা লাশ তার উপরে গিয়ে পড়েছিল। আইরিশ তাকে জানায় সে যেন জোশুয়াকে দিয়ে আর এই ধরনের কাজ না করায়। ফ্রান্সিস তাকে বলে এইখানে থাকতে হলে সবকিছুই শিখতে হবে, নয়তো বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এইসব বলার পর সে তার ছোট ছেলে লুকাসকে একটি আখের টুকরা খেতে দেয়। ছেলের খাওয়া দেখে সেও বেশ হ্যাপি ছিল। এখানে আমরা বুঝতে পারি ফ্রান্সিস তার বড় ছেলের থেকে ছোট ছেলেকে বেশি কেয়ার করছে। তারপর আইরিশ ফ্রান্সিসকে নিয়ে একটি রুমের মধ্যে যায়। এই রুমটি দেখা মাত্রই ফ্রান্সিস কিছুটা ঘাবড়ে যায়। সে তার ছোটবেলার স্মৃতি কল্পনা করতে থাকে, যখন তার বাবা তাকে ওই রুমের মধ্যে নিয়ে গিয়ে শাস্তি দিত। তারা সেই রুমে একটি জেনারেটর খুঁজে পায়। রাতে পুরো পরিবার যখন একসাথে খাবার খেতে বসে, জোশুয়া তখন সেখানে একটা রেডিও পায়। সে ওই রেডিওটি চালানোর চেষ্টা করতে থাকে, যে ব্যাপারটা তার বাবার মোটেও পছন্দ হচ্ছিল না। তাই সে তাকে বলে খাবার খাওয়া শেষ করে এসব করতে। জোশুয়া তখন জানায় তার গার্লফ্রেন্ড তাকে মেসেজ পাঠিয়েছে এবং সে তার পুরো পরিবার সহ উত্তরের পাহাড়ের দিকে যাচ্ছে, আর সেখানে নাকি সরকারের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে। ফ্রান্সিস তখন জানায় তারা কোনো ক্যাম্পে যাচ্ছে না, তারা এখানেই বেশ ভালোই আছে। ক্যাম্পে গেলে তাদেরকে কুকুর বিড়ালের মতো গাদাগাদি করে থাকতে হবে, এমনকি খাবারের জন্য কষ্ট পেতে হবে। তাই সে সবাইকে সাব জানিয়ে দেয় তারা এখান থেকে কোথাও যাচ্ছে না। তার এই কথা আইরিশের মোটেও পছন্দ হয় না, কারণ সেও এখানে থাকতে চায় না। রাতে আইরিশ ফ্রান্সিসকে বলে সে যেন জোশুয়াকে কষ্ট দিয়ে কথা না বলে, কারণ সে এখন যথেষ্ট বড় হয়েছে। রাতে ঘুমানোর সময় ফ্রান্সিস তার বাবাকে ভয়ঙ্কর এক চেহারায় স্বপ্ন দেখে। সে প্রচন্ড ভয় পেয়ে আইরিশকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে তারা দুইজন এই ব্যাপারে কথা বলে। আইরিশ এই জায়গায় থাকতে মোটেও পছন্দ করছে না। তার উপর ফ্রান্সিস রাতে খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে পরিবার সহ পাহাড়ের ক্যাম্পে চলে যেতে চায়। ফ্রান্সিস যেতে না চাইলেও আইরিশের কারণে সে যেতে বাধ্য হয়। তারপর তারা তাদের গাড়িতে করে যাত্রা শুরু করে। সামনে যেতেই তারা দেখতে পায় একটা ব্রিজের উপর অন্যান্য সব গাড়িগুলো থামিয়ে রাখা হয়েছে। সামনের রাস্তাটিও ব্যারিকেড দেওয়া। এইসব দেখার পর ফ্রান্সিস জানায় তাদের পুনরায় ফার্ম হাউসে ফেরত চলে যাওয়া উচিত, কিন্তু আইরিশ বলে রাস্তার এক পাশ তো ক্লিয়ার আছে। এই বলে সে গাড়ি থেকে একাই নেমে ব্যারিকেড ভাঙতে চলে যায়, কিন্তু কোনোভাবেই সে ব্যারিকেড ভাঙতে পারছিল না। শব্দ
পেয়ে তখন আচমকা একটা জম্বি তার সামনে চলে আসে। এইটা দেখার পর আইরিশ সেখান থেকে পালাতে থাকে। ফ্রান্সিস তখন গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে গুলি করে জম্বিটাকে মেরে ফেলে এবং আইরিশকে বাঁচিয়ে নেয়। কিন্তু গুলির শব্দ পাওয়া মাত্রই একদল জম্বি সেখানে চলে আসে এবং তারা তখন বাচ্চাদের গাড়িতে অ্যাটাক করতে শুরু করে। কোনো উপায় না থাকায় ফ্রান্সিস তখন জম্বিগুলোকে তার দিকে আকর্ষিত করে। তাকে প্রায় ধরেই ফেলছিল, কিন্তু সে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখানে পাওয়া একটা গ্রেনেড তাদের দিকে ছুড়ে মারে এবং এবারের মতো সবাই রক্ষা পেয়ে যায়। গাড়িটি স্টার্ট না নেওয়ায় তারা দীর্ঘপথ পায়ে হেঁটে ফার্ম হাউসের উদ্দেশ্যে চলতে শুরু করে। এখানে ফ্রান্সিসের মেজাজ প্রচন্ড খারাপ ছিল। বাসায় আসার পর সে আইরিশকে জানিয়ে দেয় এখন থেকে তার কথা মতো সবকিছু হবে। পরের দিন সকালে ফ্রান্সিস একাই তার গাড়িটি আনতে সেই ব্রিজে যায়। গাড়িতে বসে গাড়িটি স্টার্ট দেওয়ার পর সে চিন্তা করে তাদের কাছে যদি গাড়ি থাকে তাহলে তার স্ত্রী আবারও এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে পারে। তাই সে গাড়িটি সেখানেই রেখে তাদের ফার্ম হাউসে চলে আসে। তার স্ত্রী গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় গাড়িটি স্টার্ট নেয়নি। রাতের বেলা সে ঘরের এসি ও লাইট ঠিক করে, তারপর বাচ্চাদের নিয়ে ডান্স করতে শুরু করে। আইরিশ দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। সে মনে মনে ভাবে ফ্রান্সিস পরিবার নিয়ে এখানেই থাকতে চায়। রাতের বেলা দুই ভাই মিলে পুরনো অ্যালবামগুলো দেখছিল। সেখানে থাকা একটি ছবিতে তাদের বাবা ফ্রান্সিস এবং চাচা ডিয়াগোকে দেখে লুকাস তখন বলে যে জোশুয়া একদম তার চাচা ডিয়াগোর মতো দেখতে হয়েছে। এই ব্যাপারটা নিয়ে জোশুয়াও ভাবতে থাকে যে তাদের বাবা মায়ের মধ্যে এত ঝগড়া কিসের। আসলে জোশুয়ার বাবা ছিল ডিয়াগো, যার জন্য তাদের বাবা ফ্রান্সিস লুকাসকে বেশি ভালোবাসে। এই ব্যাপারটা জোশুয়ার মনে সন্দেহ জাগায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রান্সিস আইরিশকে বলে সে এতদিন ধরে যা যা করেছে তার জন্য দুঃখ প্রকাশ করে। আইরিশও তাকে কষ্ট দেওয়ার জন্য সরি বলে। ফ্রান্সিসও তাকে মাফ করে দেয় আর বলে আজ থেকে তারা সবকিছু নতুন করে শুরু করবে। তারা পরিবার সহ এখানেই থাকবে আর বাচ্চাদেরও খেয়াল রাখবে। কথা শেষ করার পর ফ্রান্সিস ডিম আনার জন্য মুরগির খাঁচায় ঢোকে। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা পাগলা কুকুর এসে মুরগিটাকে খেয়ে ফেলেছে। ফ্রান্সিস কুকুরটাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করতে গেলে পাগলা কুকুরটি তার হাতে একটা কামড় বসিয়ে দেয়। ঘরে আসার পর আইরিশ তখন তার হাতের ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। সে তাকে জানায় তাদেরকে এখান থেকে যেতেই হবে। কুকুরের কামড়ের কারণে তার শরীরে ভয়াবহ সংক্রমণ দেখা দিতে পারে, তাই তাদের দ্রুত হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিন্তু ফ্রান্সিস কোনো মতেই বাইরে যেতে রাজি হয় না। সে জানায় ভালোভাবে ড্রেসিং হয়ে গেলে এটা এমনিতেই সেরে যাবে। এদিকে জোশুয়া বাড়ির সামনে রাস্তার কাছে গিয়ে রেডিও সিগন্যাল খুঁজতে থাকে। তখন সে ডেল্টা ক্যাম্পের ব্যাপারে কিছু শুনতে পায়। সে তার বাবা মাকে ডেকে তাদের ওই ক্যাম্পের ব্যাপারে জানায়। ফ্রান্সিস তখন জোশুয়াকে বলে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করতে। তার ধারণা অনুযায়ী সব মানুষই মারা গিয়েছে, নয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে। রাতে খাবার খাওয়ার সময় তারা এই ব্যাপারটি নিয়ে ডিসকাস করতে শুরু করে। ফ্রান্সিস সকলকে উদ্দেশ্য করে বলে বাইরের পরিস্থিতি প্রচুর খারাপ, তারা সবাই এই বাড়িতে সুরক্ষিত এবং নিরাপদে আছে। পরের দিন জোশুয়া তার বাবার কাছে আসে আর তার বাবাকে বলে সেও তার পরিবারের জন্য কিছু করতে চায়। এর জন্য তার পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়া জরুরি আর এখন সে যথেষ্ট বড় হয়েছে, তাই এখন তার স্বাধীনতা প্রয়োজন। ফ্রান্সিস তাকে জানায় সিদ্ধান্ত নেওয়ার মতো এত বড় সে হয়ে ওঠেনি আর নিজের পরিবারকে প্রোটেক্ট করার জন্য প্রয়োজনে খুনও করতে হতে পারে, যা সে করতে পারবে না। জোশুয়া তখন বলে পরিবারকে রক্ষা করার জন্য আমি খুনও করতে পারবো। এরপর ফ্রান্সিস তাকে একটি খোলা জায়গায় নিয়ে যায় আর তার সামনে একটি টার্গেট দিয়ে সেটাতে শুট করতে বলে। কয়েকবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়। ফ্রান্সিস রেগে গিয়ে তার সামনে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। জোশুয়া অনেকটা ভয় পেয়ে যায় আর সে একের পর এক শুট করতে থাকে। বাড়িতে থাকা আইরিশ গুলি শব্দ পেয়ে লুকাসকে নিয়ে সেখানে চলে আসে এবং সে ফ্রান্সিসকে বলে জোশুয়ার সাথে এমন আচরণ না করতে। তারা কথা বলার সময় লক্ষ্য করে যে গুলির শব্দ পেয়ে একটা জম্বি তাদের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তখন স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে শুধু একটা নয়, জম্বির একটা বড় দল তাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা দেরি না করে সেখান থেকে পালাতে শুরু করে। জম্বিরাও তাদের পিছু করতে থাকে। তারা খুব দ্রুত ঘরের মধ্যে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। তারপর দরজার সামনে কিছু একটা রেখে দেয় যাতে জম্বিগুলো কোনো মতে ঘরে প্রবেশ করতে না পারে। এরপর তারা সবাই বাড়ির ছাদে চলে যায়। এখন তারা খেয়াল করে সেই জম্বিগুলো তাদের বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছে। এক পর্যায়ে ঘরের মধ্যে তাদের উপস্থিতি টের পেয়ে জম্বিগুলো দরজাটি ভাঙার চেষ্টা করে। ফ্রান্সিস বুঝতে পারে আজ আর তাদের রক্ষা নেই। তখন হঠাৎ করে একজন গাড়ি নিয়ে এসে সেখানে হর্ন বাজাতে শুরু করে আর জম্বিগুলোর আকর্ষণও সেদিকে চলে যায়। তারপর সেই লোকটি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। সাথে সাথে জম্বিরাও সেই গাড়ির পিছু করতে করতে সেখান থেকে চলে যায়, যে কারণে পুরো পরিবারটি এবারের মতো বেঁচে যায়।
কিন্তু সেই গাড়িটি দেখার পর ফ্রান্সিস বুঝতে পেরেছিল গাড়িটি কার ছিল। পরের দিন সকালে সে সেই লোকটির সাথে দেখা করার জন্য একটি ছোট নদীর কাছে যায়। আর এই লোকটা হলো ফ্রান্সিসের বড় ভাই ডিয়াগো। আর ডিয়াগোই কাল রাতে তাদেরকে রক্ষা করেছিল। ডিয়াগো জানায় কাল রাতে সে তার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল। তখন ফ্রান্সিস জানায় তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। ডিয়াগো ফ্রান্সিসকে বলে, তুমি চাইলে সাহায্য করার জন্য আমি তোমাদের সাথে থাকতে পারি। তখন ফ্রান্সিস অনেকটাই রেগে যায়। সে তার বড় ভাইকে একদমই সহ্য করতে পারে না, কারণ তার বিয়ের পর সে তার বড় ভাই হওয়া সত্ত্বেও তার স্ত্রী অর্থাৎ আইরিশের সাথে পরকীয়ায় জড়িয়েছিল। এমনকি আইরিশের গর্ভের প্রথম সন্তান জোশুয়ার বাবাও তার বড় ভাই ডিয়াগো। এজন্য সে তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ডিয়াগো সেখান থেকে যাওয়ার আগে তাকে একটি ম্যাপ দিয়ে যায় এবং তাকে উত্তরের পাহাড়ের দিকে যেতে বলে, যেখানে একটি ক্যাম্প করা হয়েছে, কারণ শহরের জম্বিরা ধীরে ধীরে এই দিকে অগ্রসর হচ্ছে। সে তার ভাইয়ের কোনো কথাই শুনতে চায় না। ফ্রান্সিস তখন সেই ম্যাপটি হাতে নিয়ে পুড়িয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু পরে সে সেটা না করে ম্যাপটি নিজের কাছে রেখে দেয়। এরপর ফ্রান্সিস বাড়িতে এসে তার বড় ভাইয়ের কোটটি তার স্ত্রী আইরিশকে দেখায় এবং সে কিছুটা বিরক্ত বোধ করে সেখান থেকে চলে যায়। ফ্রান্সিস ধারণা করে সেই জম্বিগুলো যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, তাই সে ঘরের দরজাটি ঠিকমতো মজবুত করে দেয়। এদিকে লুকাস খেলা করতে করতে বেসমেন্টে চলে যায়। তখন সে জানালার বাইরে একটা জম্বিকে বসে থাকতে দেখে। সে তখন ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে তার মা সেখানে চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এই জম্বিটা অন্যান্য জম্বিদের চেয়ে দুর্বল, কেননা এটা একটা বয়স্ক জম্বি। সে নিজেই ঠিকঠাক মতো চলতে পারছিল না, তাই সে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাগুলো আড়াল থেকে ফ্রান্সিস শুনতে পায়, তাই সে ওই জম্বিটার পিছু করতে করতে একটা ভুট্টা খেতে চলে আসে। তারপর তার মাথাটি কেটে ফেলে। জম্বির মাথাটি নিয়ে বাড়িতে আসার পর সবাইকে ডেকে বলে, বাড়ির চারিপাশে ভয়ানক জম্বিরা এখনো ঘোরাফেরা করছে। এই জম্বিটা আমাকে ক্ষতি করার আগেই আমি ওই জম্বিটাকে মেরে ফেলেছি। আর বাইরের এই পরিস্থিতিতে আমাদের বাইরে যাওয়া মোটেও ঠিক হবে না। আর আমরা এই ফার্ম হাউসে সুরক্ষিত আছি। আইরিশ তখন বুঝতে পেরেছিল যে ফ্রান্সিস তাদেরকে মিথ্যা কথা বলছে। তারপর রুমে এসে ফ্রান্সিস যখন গোসলে যায়, তখন জোশুয়া তার ঘরে এসে সেই ম্যাপটি দেখতে পায় যেটা ডিয়াগো তাকে দিয়েছিল। তারপর ফ্রান্সিস আবার বাইরে আসে এবং সেখান থেকে জোশুয়াকে চলে যেতে বলে। রাতের বেলা ফ্রান্সিস ক্রিসমাস সেলিব্রেট করতে শুরু করে। তখন সবাই বলে, এখন তো সেপ্টেম্বর মাস, এ মাসে ক্রিসমাস কিভাবে হয়? ফ্রান্সিস বলে, তাদের জন্য আজই ক্রিসমাস। একটু খেয়াল করলে দেখা যায় ফ্রান্সিসের ধীরে ধীরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। রাতে ডিনার করার সময় জোশুয়া সেই ম্যাপের ব্যাপারে তার মাকে বলে। তখন আইরিশ ফ্রান্সিসকে বলে সে ওই ম্যাপটি কোথায় রেখেছে। তখন ফ্রান্সিস অনেকটা রেগে যায়। সে বলে তার কাছে কোনো ম্যাপ নেই, আর সে জানে আইরিশ বাইরে যাওয়ার জন্য ছটফট করছে যাতে সে তার প্রেমিকের কাছে যেতে পারে। ফ্রান্সিস তখন বাচ্চাদেরকে বলে যে তাদের মা অন্য কারোর সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়ায় সে এটা করতে পারেনি। তখন বাচ্চারাও কান্নাকাটি শুরু করে আর তার মাকে জিজ্ঞেস করে এ কথা সত্য কিনা। তখন সেও বাচ্চাদেরকে বলে তাদের বাবা যা যা বলছে সবকিছুই সত্য। তখন ফ্রান্সিস সবাইকে বলে এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। এরপর সে ওই ম্যাপটি হাতে নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। এই ব্যাপারটা আইরিশের কাছে একদমই ভালো লাগে না। তার মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে সে ফ্রান্সিসকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন ফ্রান্সিস আখ কেটে আনার জন্য আখ খেতে চায়, কারণ এগুলো খেয়েই তারা দিন পার করছিল। আইরিশ তখন বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে, আর আমরা বুঝতে পারি যে বাচ্চারা মায়ের কাছে সেফ ফিল করে, কেননা তাদের বাবা ফ্রান্সিস ধীরে ধীরে মানসিক সক্ষমতা হারিয়ে ফেলেছে এবং সবার সাথে অদ্ভুত আচরণ করা শুরু করে দিয়েছে। সন্ধ্যায় ফ্রান্সিস যখন বাসায় ফিরে আসে, সে তার সাথে করে একটি বড় কাঠ নিয়ে আসে এবং সেটাকে তাদের দরজার সামনে লাগিয়ে দেয়। এরপর সবাইকে গিয়ে বলে এখন থেকে এই ঘরের বাইরে আর কেউ যেতে পারবে না, কারণ সে কিছু জম্বিকে বাইরে ঘোরাফেরা করতে দেখেছে যারা নাকি মারাত্মক হিংস্র, দেখা মাত্রই তাদের উপর আক্রমণ করবে। জোশুয়া তখন বুঝতে পারে তাদের বাবা মিথ্যা কথা বলছে। এজন্য সে তার বাবাকে বলে এটা শুধুমাত্র তার বানানো গল্প, যাতে তারা কেউ বাইরে না যায়। আর সে ভালো করেই জানে বাইরে গেলে কোনো বিপদ হবে না। সেই কথা শুনে ফ্রান্সিসের প্রচুর রাগ হয়। সে জোশুয়াকে থাপ্পড় মারে, এমনকি তাকে নাজায়েজ সন্তান বলেও গালিগালাজ করতে থাকে। এই সময় তাদের দরজায় কেউ কড়া নাড়তে শুরু করে। দরজার ওই পাশ থেকে একজন সেনা সদস্য তাদের কাছে সাহায্য চাইছে, তাকে যেন একটু তাদের সাথে আশ্রয় দেওয়া হয়। কিন্তু ফ্রান্সিস তাকে ঘরে নিতে চাইছিল না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জোশুয়া সেখানে গিয়ে দরজাটি খুলে দেয়, যার কারণে ওই সেনা সদস্য তাদের ঘরে চলে আসে। আইরিশ তার সামনে গিয়ে তার শরীরে মারাত্মক ক্ষত দেখতে পায়।
এবং তাকে প্রশ্ন করে যে তার সাথে আসলে কি ঘটেছিল। সেনাবাহিনীর সেই লোকটি তখন তাকে জানায় ডেল্টা ক্যাম্পে জম্বিরা অ্যাটাক করেছিল এবং সেখানে প্রায় সবাই মারা গিয়েছে। সেখানে একজন লোক নিজে মরে গিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে, আর মরার আগে সেই ব্যক্তি এই বাসার ঠিকানা দিয়েছিল। এই সেনা সদস্য লোকটি আসলে ফ্রান্সিসের বড় ভাই ডিয়াগোর কথা বলছিল, আর সেখানে থাকা সবাই সেই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারে। আইরিশ তখন তাকে জিজ্ঞেস করে সে কি এখনো জীবিত আছে। লোকটি তখন জানায় তাকে চারদিক থেকে জম্বিরা ঘিরে রেখেছিল, আর এতক্ষণে হয়তো সে মারা গিয়েছে। এরপর আইরিশ লোকটির ক্ষতস্থানটি ব্যান্ডেজ করে দেয়, আর ফ্রান্সিসকে বলে তাকে যেন আজ রাতে এখানে থাকতে দেয়। ফ্রান্সিস তখন তার কথায় রাজি হয় ঠিকই, কিন্তু তাকে বেসমেন্টে থাকতে হবে যাতে করে তার পুরো পরিবার সুরক্ষিত থাকে। রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল তখন জোশুয়া তার মায়ের কাছে আসে আর তাকে চিন্তা করতে নিষেধ করে। সে তাকে আরো বলে যে কোনোভাবে তারা এখান থেকে বের হয়ে চলে যাবে, কারণ সে এখন জেনে গিয়েছে ফ্রান্সিস তার আসল বাবা নয়, তাই তার সাথে সে খারাপ আচরণ করে। কিন্তু জোশুয়া ফ্রান্সিসকে মন থেকে বাবা মনে করে, আর আজকে রাতে সে বাইরে গিয়ে বাইরের পরিস্থিতি দেখতে চায় যাতে করে যত দ্রুত সম্ভব তারা এখান থেকে চলে যেতে পারে। আইরিশও তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তখন জোশুয়া বাইরে চলে যায়। পরের দিন সকালে যখন সবাই নাস্তা করছিল তখন সেখানে ফ্রান্সিস চলে আসে। সেখানে জোশুয়াকে না দেখে সে আইরিশকে জিজ্ঞাসা করে যে জোশুয়া কোথায়, কিন্তু আইরিশ তার কথার কোনো উত্তর দেয় না। তখন সে বাইরের দরজাটি খোলা অবস্থায় দেখে বুঝতে পারে যে জোশুয়া পালিয়ে গিয়েছে। এটা দেখার পর ফ্রান্সিসের রাগ এতটাই বেড়ে যায় যে সে তার হাতে একটি হাতুড়ি নিয়ে ওই সেনাবাহিনী লোকটির মাথায় মেরে দেয়, যার কারণে সাথে সাথে লোকটি সেখানেই মারা যায়। যা দেখে আইরিশ ও লুকাস প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর ফ্রান্সিস আইরিশের সামনে গিয়ে তাকে ধাক্কা দিলে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তাকে এবং লুকাসকে বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে ফ্রান্সিস বাড়ির সামনে সেই কুকুরটিকে দেখতে পায়, যে কুকুরটি কিনা এর আগে তার হাতে কামড় বসিয়ে দিয়েছিল। এবার এটা দেখে সেও তার রাগ কন্ট্রোল করতে পারছিল না। সে বাইরে গিয়ে কুকুরটিকে নির্মমভাবে হত্যা করে। এরপরেও সে থেমে যায় না। তার মানসিক ভারসাম্য এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেই কুকুরটির মাংস রান্না করে আইরিশ ও লুকাসের কাছে নিয়ে আসে এবং তাদেরকে সেগুলো খেতে বলে, কিন্তু আইরিশের মনে সন্দেহ জাগায় সে সেগুলো খেতে অস্বীকৃতি জানায়। এতে করে ফ্রান্সিস আরো রেগে গিয়ে সেগুলোকে মাটিতে ছুঁড়ে মারে। সেই প্লেটে একটা ছুরিও ছিল যেটা মাটির মধ্যে পড়ে গিয়েছিল। আইরিশ কোনোভাবে তার পা দিয়ে সেই ছুরিটি লুকিয়ে ফেলে। তারপরে সে ফ্রান্সিসের কাছে গিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে আর তাকে জানায় তার জীবনে শুধু ফ্রান্সিসকেই প্রয়োজন। কিন্তু ফ্রান্সিস তখন তার পায়ের নিচে লুকানো ছুরিটি দেখতে পায়। তখন সে সেই ছুরিটি নিয়ে গিয়ে তাকে পুনরায় বেসমেন্টে বন্দি করে রাখে। আইরিশ তখন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে গিয়ে সে সেখান থেকে পড়ে যায় এবং সে আবারও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে লুকাস তাকে জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত, আর আইরিশ তখন লুকাসকে অভিনয় করতে শিখিয়ে দেয়। তার কথা মতো লুকাস জোরে জোরে চিৎকার করতে শুরু করে। লুকাসের চিৎকার শোনার পর ফ্রান্সিস দ্রুত সেখানে চলে আসে। এরপর সুযোগ বুঝে আইরিশ তার উপর হামলা করে বসে। ফ্রান্সিসকে আহত করার পর তারা তাকে বেসমেন্টে লক করে দেয়। তখন সে তার অতীতের জীবনের ভয়ানক কিছু স্মৃতি কল্পনা করতে থাকে, যখন তার বাবা তাকে বেসমেন্টে রেখে টর্চার করত। আইরিশ যখন তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখন সে তার সামনে ডিয়াগোকে দেখতে পায়, যে কিনা বর্তমানে হিংস্র জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সে দ্রুত তার ছেলেকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকানোর চেষ্টা করলে ততক্ষণে ডিয়াগো ভিতরে চলে আসে। সে লুকাসের উপর হামলা করে। ছেলেকে বাঁচাতে আইরিশ তাকে আটকানোর চেষ্টা করলে জম্বিটা আইরিশের উপরও হামলা করে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। ফ্রান্সিস তখন বেসমেন্ট থেকে তাদের আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে খারাপ কিছু হতে চলেছে। সে সাথে সাথে দরজা ভেঙে উপরে চলে আসে। তারপর জম্বি ডিয়াগোকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর ফ্রান্সিস আইরিশের কাছে গিয়ে তার কাছে জানতে চায় তার সাথে সে এমনটা কেন করেছে। ঠিক তখনই তাদের সামনে লুকাস এসে দাঁড়ায়। জম্বিটা লুকাসের হাতে কামড়ে দিয়েছিল। এটা দেখার পর আইরিশ ও ফ্রান্সিস একদমই আতঙ্কে পড়ে যায়। ফ্রান্সিস ছেলের এই অবস্থা দেখে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় এবং সে আইরিশকে অনুরোধ করে যে কোনো মূল্যে তার ছেলেকে সুস্থ করে তুলতে। আইরিশ কোনো উপায় না পেয়ে তার ইনফেক্টেড হাতটি কেটে ফেলে। তারপর রক্ত বন্ধ করে হাতটি ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। ছেলের এই অবস্থা দেখে ফ্রান্সিস প্রচন্ড কষ্ট পাচ্ছিল। আইরিশ ফ্রান্সিসকে বলে একটা গাড়ি নিয়ে আসতে, কারণ তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে
ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আইরিশের কথা শুনে ফ্রান্সিস গাড়ি আনতে বেরিয়ে পড়ে। তারপর সে ওই ব্রিজে চলে আসে যেখানে তাদের গাড়িটি রাখা ছিল। গাড়ির কাছে আসা মাত্রই সেখানে জোশুয়া চলে আসে। ফ্রান্সিসের রক্তমাখা চেহারা ও জামা কাপড় দেখে সে ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে সে হয়তো তার মাকে মেরে ফেলেছে। তাই সে কোনো কিছু না ভেবে ফ্রান্সিসের উপর গুলি চালিয়ে দেয়। পরবর্তীতে তার সামনে গেলে সে জানতে পারে তার মা সম্পূর্ণ সুস্থ রয়েছে, কিন্তু তার ভাই লুকাসের অবস্থা বেশি একটা ভালো না। তাই তাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে বলে, যেখানে ফ্রান্সিস শেষবারের মতো জোশুয়াকে আদর করে দেয়। ওপর দিয়ে রাগ দেখালেও ভেতর থেকে ফ্রান্সিস তার দুই ছেলেকেই প্রচন্ড ভালোবাসতো। আর ফ্রান্সিস এটা জোশুয়া চলে যাওয়ার পর অনুভব করতে পেরেছিল। ফ্রান্সিস সবসময় তার পরিবারের ভালোর কথাই ভেবেছে। আইরিশের প্রতারণা আর এই বাড়িতে আসার পর তার বাবার বিভৎস চেহারার স্বপ্ন তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। এসব কথা বলে সে সেখানে মারা যায়। জোশুয়া তখন প্রচন্ড কষ্ট পায়। সবকিছু মেনে নিয়ে সে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এই দিকে আইরিশ গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সে বাইরে একটি গাড়ি আসার শব্দ শুনতে পায়। আর এই দৃশ্যটি দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়।